নমস্কার, আরেকবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আপনারা যদি আইটিআই বা পলিটেকনিকের ফর্ম ফিল আপ করেছেন, ভাবছেন কবে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং কিভাবে হবে, পরীক্ষা তো হচ্ছে না, মাধ্যমিকের উপর র্যাঙ্ক প্রোভাইড করা হচ্ছে, তো এই র্যাঙ্ক কবে বেরোবে, র্যাঙ্ক কিভাবে ডাউনলোড করব। তাছাড়া বর্তমানে যে চয়েস ফিলিং হচ্ছে, কোর্সগুলো চয়েস করতে বলা হচ্ছে স্কুলগুলোকে, সেই অপশানটাই বাকি। অর্থাৎ আমরা আজকে কথা বলবো এই অপশনটাকে নিয়ে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে স্কুলের নাম আপনাদের এলাকা বিশেষে এবং স্কুলগুলোকে চয়েস করতে বলা হচ্ছে। এর আসল কারণ কি, কেন চয়েস করবেন, এটা কি কোর্স, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এটাই অরিজিনাল নয় তো, যদি এটা মিস করে ফেলেন তাহলে কি আর পরবর্তীতে কোনো চয়েস ফিলিং করতে পারবেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি আইটিআই বা পলিটেকনিক কোর্সে যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছেন। এটা ক্লাস 8-এর পর থেকে হয়ে থাকে, এম গ্রুপ, ই গ্রুপ, তাছাড়া পলিটেকনিক একদম প্রথম বছরে ভর্তি। তাছাড়া যদি এইচএস সায়েন্স বা ভোকেশনাল থেকে করে থাকেন সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া যায়। এই কোর্সগুলো কিন্তু একটা ফর্ম ফিল আপের মাধ্যমেই সংগঠিত হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক। তো যেটাকে আপনারা জেক্সপো ভোগলেট বলতেন, একই সেম, সেটাকেই এই অপশানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন আপনাদেরকে কাউন্সিলিং করতে হবে। আপনারা যে ট্রেডে কাউন্সিলিং করতে চাইছেন, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সমস্ত ট্রেড অপশান রয়েছে, তখনের অপশান কিন্তু এখন দেওয়া হয়নি। অর্থাৎ আপনি এই মুহূর্তে যদি চেষ্টাও করেন করতে পারবেন না, কিন্তু যে বিষয়টা এখন বর্তমানে দেখা দিচ্ছে সেটা কি করতেই হবে? তো সেজন্য আমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করছি। আমাদের কাছে অনেক স্টুডেন্টের আইডি পাসওয়ার্ড রয়েছে, তার মধ্যে একটা স্টুডেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে নিচের মধ্যে যেটা ইতিমধ্যে নথিভুক্ত বা অলরেডি রেজিস্টার্ড যে অপশানটা, এখানে ক্লিক করছি। কারণ আপনারা জানেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে 31/5/2024-এ। তো এখানে লগ ইন করার সময় আপনাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হিসেবে ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করা হয়ে গেলে আপনারা যে ট্রেডে বা যে কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছেন সেটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনার ছবি সমেত উপর দিকে নাম ডিটেলস আসবে, তার নিচে রয়েছে আর ইউ ইন্টারেস্ট ইন X+2 লেভেল ভোকেশনাল কোর্স। অর্থাৎ এটাকে এইচএস লেভেল কোর্স, ভোকেশনাল লেভেল কোর্স। অর্থাৎ আপনি যদি ভোকেশনাল করে আপনি পলিটেকনিক ফর্ম ফিল আপ করেছেন তাহলে আপনার জন্য এটা নয়। যদি আপনি মাধ্যমিকের পর এই ফর্ম ফিল আপটি করেছেন, আপনি যদি ইন্টারেস্ট হন ভোকেশনাল কোর্স করার জন্য, তাহলে আপনি এই অপশানে যেতে পারেন। এর জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। আপনাদের কাছাকাছি অনেক স্কুলের নাম আপনারা এখান থেকে দেখতে পাবেন, সেই স্কুলে সরাসরি আপনারা রেজিস্ট্রেশন হতে পারবেন যে কোর্সে চাইছেন। আমরা পরে আলোচনা করছি এবং কি কি কোর্স আছে সেটা দেখাচ্ছি। তো এই বিষয়টা মাথায় রাখুন, এটা একটা এইচএস লেভেল কোর্স, যেটা আপনি চাইলে স্কুলে যেও সরাসরি কথা বলে ভর্তি হতে পারেন যদি মাধ্যমিক আপনি পাস করেছেন। আর যদি আপনি এইচএস পাস করেছেন তাহলে আমাদের মনে হয় না যে এই কোর্সটা করতে হবে বা করার ইন্টারেস্ট আপনার থাকবে, কারণ আপনার এইচএস হয়ে গেছে। আপনি ডবল এইচএস কেন করতে যাবেন? যদি ইচ্ছে প্রকাশ করেন করতেই পারেন। যাই হোক, এটা এইচএস যারা পাস করেছেন তাদের জন্য নয়, তাছাড়া যারা ভোকেশনাল থেকে এইচএস পাস করেছেন তাদের জন্য একেবারেই নয়। তো এই অপশনটাতে কি বলা হয়েছে যে আপনার এইচএস লেভেলের একটা কোর্স হবে যেটা ভোকেশনাল কোর্স। ভোকেশনাল ইটিবিসি অপশন রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা স্কুলে অনেকগুলো ট্রেডের ভোকেশনাল কোর্স করানো হয় এইচএস লেভেলে। তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, অর্থাৎ আপনি যদি ইন্টারেস্ট দেখান, ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছাকাছি সমস্ত স্কুলের নাম এখানে দেখতে পাবেন। দেখুন, আমরা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করছি, তাই পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি সমস্ত স্কুলের নামই কিন্তু এখানে রয়েছে। তাছাড়া আমাদের এখানে পপুলার একটা স্কুল রয়েছে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল। চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে দুটো ট্রেড রয়েছে, একটা হলো আইটি আর একটা হলো ইটি আর একটা হলো বিসি। অর্থাৎ যদি বিসি কোর্সের জন্য করতে চাইছেন তাহলে বিসি চয়েস করে আপনারা অ্যাড করতে পারেন। যদি এই কোর্সটাকে এখানে অ্যাড করেন, অর্থাৎ আপনি এই স্কুলে ভর্তি হতে চাইছেন, এটাকে অ্যাড করলেন,
অ্যাড করলে দেখুন এধারে ওপেন চলে আসবে এবং আপনার যদি আরও অন্য স্কুল বা অন্য ট্রেডে ইন্টারেস্ট হয় সেটাকে 2 নম্বর 3 নম্বর চয়েস করে সেভ করতে হবে। সেভ করলে ওই স্কুলকে ইনফর্ম করা হবে এবং স্কুলের তরফ থেকে আপনাকে অ্যাডমিশনের জন্য ডাকা হবে, অর্থাৎ অ্যাডমিশন লিস্টে আপনার নাম আসবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাউন্সিলিং। এখানে টোটাল সিলেকশন 1, অর্থাৎ ম্যাক্সিমাম আপনি 3টা সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু 3টে কলেজ মিলে একটা কাউন্সিলিং হচ্ছে শুধুমাত্র ভোকেশনাল কোর্সের উপর এইচএস লেভেলে। সেই কাউন্সিলিংয়ের ইন্টারেস্ট যদি থাকে তবেই কিন্তু আপনি এই কোর্সটা করবেন বা এতে ক্লিক করবেন, না হলে ক্লিক করার প্রয়োজন নেই। এখানে কোনো কলেজ চয়েস করার প্রয়োজন নেই। এটা কিন্তু কলেজ নয়, এটা সম্পূর্ণ স্কুল, অর্থাৎ এইচএস লেভেল। যেহেতু সমস্ত এই স্কুলগুলোতে যে স্কুলে ভোকেশনাল কোর্স পড়ানো হয় সেই স্কুলের ডিটেলস এখানে রয়েছে, সেই স্কুলের নামগুলোই রয়েছে। আপনার কাছাকাছি স্কুল অনেক দেখতে পাবেন, সেই স্কুলটা চয়েস করে আপনারা ভোকেশনাল কোর্সের জন্য ফর্ম ফিল আপ করে বা তাতে ভর্তি হতে পারেন। এটা গেল আপনার যদি ইন্টারেস্ট হন X+2 এইচএস লেভেলে ভোকেশনাল কোর্স করার জন্য। তাহলে বোঝা গেল এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো সেরকম গুরুত্বপূর্ণ নয়। এখানে রয়েছে তারপর যে আপনি কি কোনো ট্রেনিং কোর্স করতে চাইছেন। সরকারের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের অনেক ট্রেনিং কোর্স করানো হয় ফ্রিতে। কাছাকাছি অনেক সেন্টার তৈরি হয়, সেই সেন্টারে আপনাদেরকে কোর্স করানো হয়। সেই সব কোর্সগুলো কি করতে চাইছেন, তাহলে আপনি ইন্টারেস্ট দেখিয়ে এখানে অ্যাপ্লাই করে সাবমিট করবেন এবং ওনাদের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে কোর্স করার বিষয়ে কি করতে হবে সেটা জানাবে। তো এই দুটো অপশনই আপনার যদি মনে হয়, আমরা যেটা বললাম যে আপনি ইন্টারেস্ট রয়েছেন ভোকেশনাল কোর্স করার বা ইন্টারেস্ট রয়েছেন ট্রেনিং কোর্স করার, তাহলে আবেদন করুন, না হলে করার প্রয়োজন নেই। পরবর্তীতে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যেখানে একটা আপনার মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে র্যাঙ্ক প্রোভাইড করা হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী আপনাকে কাউন্সিলিং করতে হবে। তখন পলিটেকনিকের যত কলেজ রয়েছে সরকারি এবং বেসরকারি সমস্ত কলেজের লিস্ট আসবে এবং একইভাবে যারা একদম সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রেও, এবং তাছাড়া যারা ITI ই গ্রুপ এম গ্রুপে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রেও সমস্ত কলেজের লিস্ট প্রকাশ করা হবে যখন কাউন্সিলিং চলবে। কখন চলবে তো এখনও সঠিক তথ্য আমরা জানতে পারিনি, বা নোটিফিকেশন এই মুহূর্তে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নেই। তো পরবর্তীতে যখনই নোটিফিকেশন আসবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তাছাড়া আপনি যদি উৎকর্ষ বাংলা কর্মদিশাতে রেজিস্ট্রেশন করতে চান সে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটা দেখতে পারেন। আজ এই পর্যন্তই। এই ইনফরমেশনগুলো জানানোর জন্যই বিশেষ করে আসা। নতুন নোটিফিকেশন, অ্যাডমিশন নোটিফিকেশন যাই আসুক আপনাদের সামনে নিয়ে আসব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।